ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না? বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন, এটি কি হালাল নাকি হারাম? শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুনাহ হবে? অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায়। এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে? ভাই মেহেদি হাসান, জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরান শেষ করার আগে কারোর এক দু রাকাত ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা, এটা ভয়াবহ রকমের একটি অপরাধ। এটাতে একে তো ইমামের অনুসরণ করা হয় না। ইমামের অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয়, তবে এ ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন। শেখ অন্তর, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ? ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে উলামায়ে কেরাম, সৌদি আরব উলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক উলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের উলামায়ে কেরামটাকে সুন্নাহ বলেন, যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদার তাসবিহ। তানজিনা তাহমিন নিপু, আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না? বোন তানজিনা তাহমিন, আপনাকে বলবো, ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন, ভালোবাসা দিয়ে অন্য যে কোনোভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন। যদি কোনোভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন, তিনি যদি এটা করে না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন। একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন, এটাই হলো স্বাভাবিকতা। যদি কখনো এর ব্যতিক্রম হয়, ভিন্ন কিছু হয়, অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন, তার স্বামীকে যদি বোঝাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন করে ফেলা, এটা স্ত্রীর ক্ষমতার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, তিনি হেদায়েতের মালিক। এই স্বামী সংসার করতে পারবেন কিনা? আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন, যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন, তিনি যদি সালাতকে তিনি তাচ্ছিল্য না করেন, সালাতকে অস্বীকার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন, কারণ তাকে আমরা কাফের মনে করি না। যদিও অনেক উলামায়ে কেরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন, তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না। যাই হোক, বুলবুল আপনার প্রশ্ন করেছেন আপনি শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুনাহ হবে? ভাই বুলবুল, শাহাদাতের আশায় আপনি মহামারীর দোয়া পড়বেন না, এটা মূর্খতা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কেউ এরকম শাহাদাত চাননি। আর যেই শাহাদাত মহামারীর কারণে হয়ে থাকে এটাকে শাহাদাতুল আখিরা বলা হয়। পরকালের বিধান অনুযায়ী শাহাদাত, দুনিয়ার বিধান অনুযায়ী শাহাদাত নয়, এরকম বলা হয়। অর্থাৎ দুনিয়ার বিধান অনুযায়ী তিনি স্বাভাবিক মৃত্যুই বরণ করবেন, এটা শুধু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে আখিরাতে শাহাদাতের সওয়াব দিবেন। অতএব এজন্য আপনার জীবনকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিবেন, এটা উচিত নয়। বরং আপনি দোয়া পড়তে থাকবেন, আপনার নসিবে শাহাদাত থাকে, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মওত দিবেন। আর তাছাড়া দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে আরও বিভিন্নভাবে সওয়াব আহরণ করার সুযোগ আছে। এরপরে মাহমুদুল হক ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। এরপরে হাসিব আল মাসুদ, আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন, এটি কি হালাল নাকি হারাম? ভাই হাসিব, অ্যালকোহল এটা যদি খাবারের অ্যালকোহল হয়, পান করার মতো অ্যালকোহল হয়, তাহলে এর বিধান একরকম। আর যদি অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল টাইপ অ্যালকোহল হয় তাহলে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে। অতএব হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহলটা কী ক্যাটাগরির আমি জানি না,
যদি এটা জাস্ট কেমিক্যাল টাইপের হয়, এটা খাওয়ার আসলে কিছু না খেলে মানুষ বরং মারাই যাবে, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই। আর যদি এটা পান করার মতো অ্যালকোহল হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকোহল নিয়ে প্রশ্ন আছে, আলোচনা আছে। প্রথম কথা হলো যে এই অ্যালকোহল এটা নাপাক কিনা, খাওয়া হারাম বা পান করা হারাম সেটা তো ঠিক আছে, নাপাক কিনা এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন নাপাক নয়। তার কারণ হলো তাদের অনেকগুলো যুক্তি রয়েছে। তারা বলেন যে কোরআন এবং হাদিসের কোথাও এটা নাপাক হওয়ার পরে কোনো বর্ণনা পাওয়া যায় না। কোনো কিছু হারাম হলে যে নাপাক হবে তেমনটি মোটেও জরুরি নয়। অনেকে অবশ্য নাপাক বলে থাকেন, তবে এটা ঔষধ হিসাবে বা চিকিৎসা হিসাবে বা আপাতত আমাদের কাছে এর চেয়ে ভালো বিকল্প নাই, সেই যুক্তিতে যদি অন্য কোনো বিকল্প ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ মহসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না। না, প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান, অর্থাৎ দুজন আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে, বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। বিধায় এটা উচিত হবে না। একান্ত নিরুপায় না হলে, কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না। মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদায় যাবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয় কিনা। ভাই রেজাউল করিম, ইমাম যখন সালাত শুরু করে দিবেন তখন আপনাকে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ আপনি পড়বেন না, বরং ইমামের কেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে। আর ইমাম যদি কেরাত শুরু না করেন, মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুবহানাকাল্লাহ বা দোয়া ইস্তিফতাহ যেগুলো আছে সেগুলো পড়বেন, সালাত শুরুর দোয়া সানা পড়বেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কিনা অনেক বলেছেন পড়বেন না, কারণ আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মূলত সূরা তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয়। যদি জাহরি সালাত হয়, ইমাম যেহেতু পড়ছেন অতএব আপনি শুনবেন। আর যদি একাকী সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। মোহাম্মদ জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বেতরের সালাতের কাজার নিয়ম কি। বেতরের সালাত আপনি কাজা করবেন, কাজা করাটা বিধিবদ্ধ। রাতের ভেতরে যদি পড়তে না পারেন তাহলে দিনে পড়বেন, এবং দিনে পড়ার ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন আপনি জোড় সংখ্যক পড়বেন, কারণ দিনের কোনো বেজোড় সালাত নাই, দিনের রাত সালাত হলো জোড় সংখ্যক। সেজন্য অনেকে বলেন যে দিনে যদি কাজা করেন তাহলে জোড় সংখ্যক সালাত পড়বেন। আর আমাদের ওলামায়ে কেরাম বলেন যে না, স্বাভাবিকভাবে আপনি 3 রাকাত অথবা বেজোড় সংখ্যকই পড়বেন, রাতে যেভাবে পড়তেন সেভাবে।